হ্যাঁ যে বাবা আজকে ফাদার্স ডে, বলবো হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে, বলবো তো হ্যাপি ফাদার্স ডে। বাবা হওয়ার অনুভূতি কেমন? মা তো লিখতে পারবো না, তাই আমি লিখে দিয়েছি। ঘুম থেকে ওঠার পর মেয়ে না কান্না করতেছিল। আমার একটু মনে হলো যে ওর বাবা তো রোজ দিন হাঁটতে যায়, ও এটার জন্য হয়তো কান্না করতেছিল। আজকে ওর বাবা উঠে নাই, তাই ওকে আমি নিয়ে বের হয়েছি। দেখলাম যে ও ঘর থেকে বার হওয়ার পর একদম চুপ হয়ে গেছে। এটাতে বুঝতে পারলাম ও বাইরে বাড়ার জন্য কান্না করতেছিল। আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি আর কই যাব, একা একাই আমি বাড়ির সামনে হাঁটাহাঁটি করলাম। এখন তো বাড়িতে এসে পড়েছি, অনেকটা সকালে উঠে পড়েছি, কাজ না করলে হবে বলো? শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছে, আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল রবিবার। এখন ঘড়ি কাটায় বাজে 6টার মতন। উঠে পড়েছি 4টার সময়, কারণ মেয়ে উঠে পড়েছিল। মেয়ের সাথে থাকতে থাকতে তারপর মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই মেয়েকে হাঁটাহাঁটি করানোর পর এখন ওর পাপার কাছে দিয়েছি। কারণ আমার যে অনেক কাজ থাকে সকালে, এই কাজগুলো যদি বরমশাই না থাকতে করি তাহলে আর আমি পারি না করতে। তারপর বরমশাই যখন আবার দুপুরে খাইতে আসে তারপর আবার করতে লাগে, তো আমার সকালে করাটাই অনেকটাই ভালো। তো যাই হোক, এদিকে বিছনাটা উঠানো হয় নাই, তো বিছনাটা উঠাই নিলাম, কারণ তখন বর উঠে নাই, তাই আমি এমনি চলে গেছিলাম হাঁটাহাঁটি করার জন্য। আমরা তো এখন এই ঘরে থাকি না, মানে বিছনাটাও অত একটা লেত্রা হয় না, মানে এমনি ধুলা বানানোর জন্য এমনি ছাদ দিয়ে রাখলাম। তারপর বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। একটা যদি সুন্দর জিনিস গুছিয়ে রাখা তাহলে কত সুন্দর দেখা যায় বলো তো দেখি। বিছনাটা গুছানোর পর কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। কি তোমরা একটু বলিও তো, কত সুন্দর না দেখা যাচ্ছে? তো যাই হোক, এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘর না মুছলে তো আমি থাকতেই পারি না। আমার যতই যে হয়ে যাক, আমার তো ঘর মুছতে লাগবেই, বলো দেখি। কি সে মা করি ডাকো তো, মা ডাকো তো, তুমি মা ডাকো তো, আগে মা ডাকো, মা মা ডাকো মা। আমি যদি সকালে স্নান করি তাহলে আমি সকালে কাপড়গুলো ধুয়ে দিই, আর বরমশাই যদি স্নান করে তাহলে বরমশাই ধুয়ে দেয়। যখন যে পারি তখনই সেই কাজটা করে রাখি। তো যাই হোক, এদিকে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি, কারণ যখন আর পুজো তখন যদি না করি পরে আর সময় পাওয়া যায় না হাতের মধ্যে। সময় যে কোন দিক দিয়ে কখন যায় কইতেই পারি না। আগে যখন সময় ছিল তখন ভাবতাম যে সময় কেন যায় না, এখন এতই সময়ের অভাব হয়েছে। পূজা টুজা করা হয়েছে, তারপরে মাম্মা মাকে ঘুমিয়ে পড়েছে। এদিকে বরমশাই পুজো দিচ্ছে। একটা সিঁদুর পরি, কারণ মাথাটা এখনো ভিজা আছে, তাই টিপটা পরে নিলাম। এখন যাই সেমাই বানাই বরের জন্য খাওয়া, কারণ বর দোকানে যাবে। ওই দিন বিশালে যায় আমি সেমাই এনেছি, কারণ আমার বর বড্ড ভালোবাসে সেমাই খাইতে। আমিও তো একটা ভালোবাসি না, কিন্তু বরের জন্য এখন সবই খাইতে লাগে। যেমন আমার জন্য এখন বর সবটাই খায়, আমি এখন বরের জন্য সবটাই খাই। তো যাই হোক, এদিকে এভরিডেটা গুলিয়ে নিলাম। আমাকে না এভরিডে দিয়ে সেমাই খেতে ভালো লাগে আর কি। সেমাইটা ভেজে নিচ্ছি আর কি। আমার তো ঘি শেষ হয়ে গেছে, তাই সাদা তেল দিয়ে ভেজে নিলাম। এই একটা তেজপাতা দিয়েছি, তারপর এই যে গুলিয়ে এখন দিয়ে দিলাম দুধটা, কারণ দুধ তো আমরা তো আগেই বলেছি, আমরা যখন এই যে আজকে সকালে খাবার হলো সেমাইটা একদম পুরো শুকিয়ে গেছে। বর গিয়েছিল বাজারে, তার জন্য সেমাই গেছে শুকিয়ে। কিন্তু লাইটটাও নাই, লাইটটা যে কখন গেছে, রবিবার হইলেই লাইটটা এমন ডিস্টার্ব করে। তো যাই হোক, মাম্মামের স্নান হয়ে গেছে। মাম্মামকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে না। এখন আর কি আন্টির কাছে দিয়ে আসি, কারণ বরমশাই মাছ এনেছে, মাছ কাটতে লাগবো। চলো মা, মাছ কেটে আবার নিয়ে আসবো। দেখতে পাচ্ছ চোখে মাকে খাইয়ে দিয়েছি আর কি, যে রৌদ্র দিয়েছে আজকে। তো আমাদের বাড়ি থেকে আন্টির বাড়িটা ওই যে সামনে। তো এই যে আমাদের বাড়ি থেকে আন্টির বাড়ির সামনে। আন্টির বাড়ি ঠিকই এসেছি, কিন্তু আন্টির নাকি জ্বর এসেছে। এই যে আন্টিকে দেখতেছি আর কি, আন্টির নাকি জ্বর এসেছে, সেজন্য আর কি নিয়ে যাচ্ছি ওকে। কত রৌদ্র।
এখন আর কি করব, যেই ভাবনা তেই কাজ। ওর দাদুও নাই, ওর দাদু আজকে বাইরে গেছে, ওর দাদু আর ঠাম্মি, তাই মাকে আমাকে রাখতে লাগবো, ওইভাবেই আজকে কাজ করতে লাগবো। মানে হয় না, রান্নাঘরের মধ্যে একটা পাটি বিছিয়ে দিয়েছি, ওটার মধ্যে বালির চারদিকে দিয়ে মানে মাকে এখন রাখবো, কারণ আমার টাইমও হয়ে গেছে রান্না করানো। কখন যে কী করবো কিছুই বুঝতে পারি না। মানে আমার মাম্মাম এতটাই দুষ্টামি করে কি আর বলবো। এইদিকে যদি বালিশটা না দিই তাহলে ও যে কই থেকে কই যাব সেটার বলার হয়। দেখতে পাচ্ছ ও নিজে নিজে কি করে, তাহলে এইভাবে ওকে কীভাবে রাখবে বলো। এইভাবে করে ও মাথার মধ্যে ব্যথা পায়, আরও নিজে নিজেই না, ওই যে খাটের যে পাশটা থাকে ও নিজে নিজেই যায় আর কি, মাথার মধ্যে ব্যথা দিতে থাকে। ঘরে রাখতাম, কারণ লাইটটা চলে গেছে, লাইট এখনও আসেনি, তাই এই যে বাইরের মধ্যে দিয়ে দিলাম আর কি রান্নাঘরে। এদিকে আমি দেখতেও পারবো, আমি সাথে কাজও করতে পারবো। এখন আমি মাছ কাটবো। ওর বাবারও অনেকটাই গরম, ওরও কিন্তু অনেকটাই গরম। একটু যদি গরমে থাকে না তাহলে ওর মাথা মুথা ঘেমে একদম শেষ হয়ে যায়। মানে হয় না, এদিকে মাছ কাটতে কাটতে ওকে যে কতবার মানে চিল্লাচিল্লি করতেছি, ও আমার এই জায়গায় আসবে বালিশের উপর দিয়ে, মানে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, তাও আর কি ও আমার কোলে আসার জন্য অনেক কিছু লাগাইতেছে। কত তাড়াতাড়ি করে মাছটা কেটে ভালো করে হাতটা ধুয়ে ওকে আবার নিলাম। তারপর এখন মাছ ভাজিটা বসাই দেবো। বেশি দেরি হয়ে গেলে মাছটা আর কি নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার ফ্রিজ নেই তাই তাড়াতাড়ি করে মাছ ভাজিটা বসাই দিলাম। তো এদিকে মাছ ভাজি বসাই দিয়েছি, বারবার করে ওকে দেখতেছি। এদিকে আমি সবজিও কাটবো, কারণ একা হাতে কোনটা দিক দিয়ে কোনটা সাইজে কোনটা করবো, মানে যত তাড়াতাড়ি পারি অতই করার চেষ্টা করি। হয় না, মাম্মামকে আমি না যতটা পারি টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ মাম্মাম তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, বলো এই দিন কি পাবো ওর সাথে। তাই আমি যতটা পারি মানে যত তাড়াতাড়ি পারি অত তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে সবসময় আমি ওর সাথে থাকার চেষ্টা করি, এক একটা সময় আর এক একটা দিন। মানে হয় না ওইদিকে ভাত বসাই দিয়েছে, আর যেহেতু লাইট নাই তাই একটু দেরি করে রানবো লাইটটা আসার পর। ওইদিকে ভাতটা হইতে হইতে এদিকে মাকে নিয়ে বসে আছি, আর মাকে বারে বারে হাওয়া দিচ্ছি, কারণ অনেকটাই গরম পড়েছে সেজন্য। আর মাও কিন্তু আমাকে ছাড়া কিছুই বুঝে না। তাহলে ভাবো সবসময় আমার কাছে থাকে, হয়তো আমার কোলে আসার জন্য এরম করে কান্না। দেখতে পাচ্ছ এদিকে ভাতের মার গেলাচ্ছি, ও বালিশ টপকায় আমার কাছে আসার জন্য কি করে দিয়েছি, তাও মা থাকছে না। কি কি হয়েছে, কি হয়েছে? মা ডাকো তো, মা মা ডাকো তো, তুমি মা ডাকো, মা মা মা। অনেক টাইম পরে লাইটটাও চলে এসে সাথে বড় এসে পড়েছে। বড় নিয়ে এসেছে আনারস কিন্তু আমি পুরোপুরি 1 বছর পরে খাচ্ছি, কারণ এর আগের বছর আমি তো প্রেগনেন্ট ছিলাম, আর প্রেগনেন্সির মধ্যে নাকি আনারস খাওয়া যায় না। সাথে আমার বড় কিন্তু আনারস খায় না, আমরা দুজনে একসাথে খেয়ে নিচ্ছি। আনারসটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এদিকে মাছ ভাজি হয়ে গেছে, এইদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে নাকি বড় বললো বড় রান্না করবে, আমি বললাম তুমি তাহলে চিকেনটা রান্না করো, আমি চচ্চড়িটা রান্না, এটা হয়ে গেছে তো এখন বর রান্না করবে। আজকে মাছের চচ্চড়ি বানাচ্ছি, আর কচু ভাজবো, আর চিকেন। এদিকে বরকে রেডি করে দিচ্ছি, ওইদিকে বর সব কিছু ঠিকঠাক মানে তরকারি বানাচ্ছে আর কি। এখনও চিকেনটা বসানো হয়নি, আমি আর কি কচু পাতাগুলো কেটে নিচ্ছি, কারণ আমি কচু শাক বানাবো। কচু শাকটা অনেক দিন থেকেই খাইতে ইচ্ছা যেতেছিলো, তাই ভাবলাম ঘরের মধ্যে আসতে আর আমি বানাবোই আজকে। আমার বর তো কচু টচু কিচ্ছু খায় না, তাই একাই আর কিসের জন্য বানাবো। এই করে করে অনেক দিন থেকে আমার কচু শাক খাওয়া হয় না। আজকে যে করে তে করে আমি কচু বানিয়ে সারবো, বরকে বলেছি। তো যাই হোক, এদিকে আমার কচুটা প্রায় হয়ে গেছে। কচু খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে, কচু পাতা আর কি। এটার মধ্যে যদি শুকনো মাছ দিতাম অনেকটা কিন্তু ভালো লাগতো। আমার শুকনো মাছ নাই, সেজন্য এমনি বানাচ্ছি রসুন সম্বাদ দিয়ে। আমার বর যতই রান্না করুক কিন্তু সাথে আমাকে থাকতে লাগে, ওকে দেখাই দিতে লাগে। যদিও বা বর পারে তাও আর কি দেখাই দিতে লাগে। তো যাই হোক, আমি একরকমভাবে রান্না করি আর বর কিন্তু আরেক রকমভাবে রান্না করে। যদিও বা আরেকজনের রান্না খাইতে অনেক ভালো লাগে আমাকে আর কি।
তো আজকে বরমশাই রান্না করতেছে আর বলেছে আমাকে সারাদিন মাম্মামকে দেখার জন্য। তো যাই হোক, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি মাম্মামকে নিয়ে থাকবো আর ঠাকুরগুলোর সাথে বাস করবো। মাম্মাম না ঘুমিয়ে পড়েছিল, এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, এখন বর খালি চিকেনটা রান্না করছে। তার মধ্যে আমাকে বর বললো তুমি মাম্মামের লগে থাকো আর আমি রান্না করে নিচ্ছি, এদিকটা আমি দেখছি। তাহলে বাবা তো এই কথাটা শুনলে কতটা না ভালো লাগে। এই কথাটা যদিও বা আমার মা যদি আমার যদি ফ্যামিলি মানে নিত, আমাকে শুনতে হতো যা তুই বসে থাক, আমি সবটা দেখে নিচ্ছি। ওটা তো আর আমার কপালে নেই। তো এই কথাটা আমার বর বলে, তো আমাকে না শোনার পর কিন্তু অনেকটা ভালো লাগে। তো যাই হোক, এদিকে বর চিকেন রান্না করছে, আমাকে আগে দিয়েছে টেস্ট করানোর জন্যে। তো এদিকে রান্নাবাড়ি শেষ হয়েছে, এখন মেয়েকে নিব কারণ ভাত খাবো একটু পরে। আজকে তো বর রান্নাবাড়ি করলো, বর খালি চিকেনটাই রান্না করেছে আর আমি আজকে চুলার মধ্যে শ্যাম্পু দিতে, চুলার শ্যাম্পু সেই শ্যাম্পু করতেছে। আজকে দুপুরের রান্না এদিকে চিকেন, এদিকে হইলো কচু, এদিকে হলো চটচটি, শসা, লেবু আর হলো ডাল শুকনা, তার সাথে বরের পাঁপড়। আমি তো পাঁপড় খাবো না আজকে হলো শাশুড়ি নাই, সেজন্য শাশুড়ির কাজ, সমস্ত কাজ বিকেলের কাজ আর কি আমাকেই করতে লাগে। কারণ সকালে তো আমরা আর কি ভাগাভাগি করে কিন্তু বিকেলের কাজটা শাশুড়ি করে। তাই শাশুড়ি নাই যেহেতু আমাকে কাজটা করে লাগতেছে আর কি। এই শাশুড়ি সব কাজই করে আর কি বিকেলে। যাই হোক, এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি এই কাজগুলো করতে পারতেছি। মাম্মাম যদি জাগনা থাকতো আর তো করতে পারতাম না। এই যে মুছামুছি করে নিচ্ছি, এখন আবার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আকাশটা না কেমন ড্যামড্যাম হয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, জানি না রাত্রেও হতে পারে, কিন্তু গরম কিন্তু অনেকটাই দিয়েছে। এদিকে পূজার বাসনগুলো মেজে নিচ্ছি, রাত্রে করতে আর ভালো লাগে না, তাই এখন বসে আছি, তো এখনই করে নিচ্ছি। অনেকটাই খিদা পাইছিল, জানি না কেন যেন আমাকে এখন খালি খিদা লাগে। তাই আমটা তখন তো ভালো মতন খাইতে পারিনি, তাই এখন খাইয়ে নিলাম। তো মাম্মামের জিভাটা অনেকটা কিন্তু লেত্রা হয়েছে, তো এটা দিয়ে আর কি পরিষ্কার করবো। আগে যদিও বা সরষের তেল আর একটা পাতলা কাপড় দিয়ে করতাম, এখন না এটা আনার পর এটা দিয়ে করি, অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে। মাম্মামা অনেকটাই সুন্দরভাবে আর কি পরিষ্কার করতে দেয়। মাম্মামা কিন্তু জানে যে আমার জিভা পরিষ্কার করতেছে। আজকে হলো ফাদার্স ডে, আমি তো ভুলেই গেছিলাম যে আজকে ফাদার্স ডে। তো অনলাইনটা সোশ্যাল মিডিয়া হয়ে এতটাই ভালো হয়েছে কি আর বলবো। হয় না কোনো কিছু না জানলে মোবাইল খুললে পরে অনেক কিছুই দেখা যায়। তো যাই হোক, মোবাইল খোলার পরে দেখি যে আজকে ফাদার্স ডে। তো বরকে বলেছি কেক আনানোর জন্য, কারণ বলতে কেন, যেহেতু আমার বর এবার প্রথম ফাদার হয়েছে, সেজন্য একটু পালন করব। তাই বর তো এখনও আসে নাই, এখন আর কি বরের আসার টাইম হয়েছে, তাই মাম্মামকে এখন একটু রেডি করব। আর মাম্মামের যেহেতু ড্রেসটা পাউডারটাতে লাগবে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই। এই যে ক্রিম এনেছি, পাউডার এনেছি, সাথে একটা জামা এনেছি। তুমি বাবাকে আসলে বলবে হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ বাবা, এই যে বাবা, তুমি আসলে বাবাকে বলবে হ্যাঁ, যে বাবা আজকে ফাদার্স ডে, বলবো হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে, বলবো তো। যেহেতু ফাদার্স ডে আমি তো ভুলে গেছিলাম, না হলে দিনের বেলা পালন করতাম। তো সোশ্যাল মিডিয়াটা হয় এতটাই ভালো হয়েছে কি আর বলবো। তো সোশ্যাল মিডিয়া খোলার পরে দেখি যে আজকে ফাদার্স ডে, সবাই দেখছি ইনস্টাগ্রাম দেখছে আর কি। তো বরকে বলেছি কেক আনানোর জন্য, যেহেতু আমার বর এবার প্রথম বাবা হয়েছে, তাই একটু পালন করবো। তো মামাকে এখন প্রত্যেকটা রেডি করে দিই, আর মামা এখন ঘুমাবে, তার আগে পরিষ্কার করে দিই করতে দিই, কিন্তু ওটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এদিকটা না অমন একটা দোকানপাট নাই, যদিও বা থাকতো তাহলে বরকে সারপ্রাইজ দিতে পারতাম, কিন্তু বর নাই, বরকে আনতে বলেছি। জানি না এখন ও পারে কি না। আমার বর চাই দোকান করে, সে মনে ওই যায় একটা দোকান নাই। তো যাই হোক, বর বলেছে দেখি না হলে কিনাটা নিয়ে আসবো প্যাকেজিসটা। মামামের দুইটা দিকে দুদিক গেছে, ওর বরকে ঢিল করে দিয়েছি তো তার জন্য। তো মামা এখন রেডি হয়ে গেছে, এখন বাবা আসবে, বাবাকে সারপ্রাইজ দিয়ে আজকে ফাদার্স ডে কেক এসে গেছে, এখন বাপ পিঠে মিলে কেক কাটবে। হ্যাপি ফাদার্স ডে। এই যে একটা ছোট্ট চিঠি, মা তো লিখতে পারবো না, তাই আমি লিখে দিয়েছি।
আজকে। মা এইবার তুমি প্রথম ফাদার্স ডে, কেমন বাবা হওয়ার অনুভূতি কেমন?